স্বাগতম। আমাদের বিশ্লেষণগুলো ভালো লাগলে দয়া করে লাইক করুন, আপনার মতামত জানান এবং ভবিষ্যতের আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন। সর্বশেষ বিশ্লেষণমূলক আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন। আপনার সমর্থনই আমাদের এই ধরনের আরও কাজ তৈরিতে উৎসাহিত করে। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, স্টক মার্কেটে সফল হওয়ার আসল রহস্যটা কি বলুন তো? আমরা সবাই তো এটাই জানতে চাই, তাই না? আজ আমরা ঠিক সেই জিনিসটাই খুঁজে বের করার চেষ্টা করব। মানে কি এমন বিষয় আছে যা কিছু সফল বিনিয়োগকারীকে বাকিদের থেকে একদম আলাদা করে দেয়? দেখুন, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে ঘোরে, তাই না? যে কেন কিছু মানুষ সফল হচ্ছে আর বাকিরা পারছে না। অনেকেই তো ভাবেন যে মার্কেটে হয়তো কোনো গোপন ফর্মুলা আছে বা কোনো গুরু মন্ত্র, যেটা পেলেই রাতারাতি সাফল্য চলে আসবে। কিন্তু সত্যিটা হলো, বছরের পর বছর খেটেও কিন্তু অনেকেই লাভের মুখ দেখতে পান না। তাহলে আসল রহস্যটা ঠিক কোথায় লুকিয়ে আছে? আচ্ছা, চলুন তাহলে উত্তরটা খোঁজা যাক। আর মজার ব্যাপার কি জানেন? সাফল্যের আসল চাবিকাঠি কিন্তু কোনো কঠিন জটিল কৌশলের মধ্যে নেই, একদমই না। এটা আসলে আমাদের চিন্তাভাবনার একটা খুব সাধারণ পরিবর্তন। মানে কোনো জটিল অঙ্ক কষা বা ঘন্টার পর ঘন্টা ধরে চার্ট দেখার বিষয় না এটা। ব্যাপারটা হলো শুধু নিজের দৃষ্টিভঙ্গিটা একটু বদলে ফেলা। আর ঠিক এই দৃষ্টিভঙ্গিটাকেই আমরা বলছি শপকিপার মাইন্ডসেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন দোকানদারের মানসিকতা। তো এই শপকিপার মাইন্ডসেট জিনিসটা আসলে কি? খুব সহজ। এর মানে হলো আপনার স্টক পোর্টফোলিওকে আর লটারির টিকিট হিসাবে ভাবা চলবে না, বরং এটাকে দেখতে হবে আপনার নিজের ব্যবসার মতো। ভাবুন তো একবার, আপনি একজন ব্যবসায়ী আর আপনার কেনা স্টকগুলো হলো আপনার দোকানের মাল বা ইনভেন্টরি। বিশ্বাস করুন, শুধু এই একটা চিন্তার পরিবর্তনই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, একজন সফল দোকানদার বা ব্যবসায়ীর মতো করে যদি স্টক মার্কেটে কাজ করতে হয়, তাহলে কি কি নিয়ম মেনে চলতে হবে? চলুন এখন আমরা সেই 5টি গোল্ডেন রুলস বা সোনালী নিয়ম জেনে নিই, যেগুলো এই মাইন্ডসেটকে বাস্তবে কাজে লাগাতে সাহায্য করবে। এই 5টা নিয়মকে বলতে পারেন সফলতার মূল ভিত্তি। 1 নম্বর, নিজের পণ্যকে জানুন। 2, কেনার আগেই দাম ঠিক করুন। 3, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। 4, খারাপ সময়ে ধৈর্য ধরুন। আর 5 নম্বর, যে বিষয়ে বোঝেন সেটার মধ্যেই থাকুন। চলুন এবার প্রতিটা নিয়ম একটু ভেঙে আলোচনা করা যাক। প্রথম নিয়মটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনিই বলুন, ওষুধ সম্পর্কে কোনো ধারণা না রেখে কি কেউ একটা ফার্মেসি খুলতে পারে? পারে না তো। তাহলে ঠিক সেভাবেই, যে কোম্পানির ব্যবসা সম্পর্কে আপনি কিছুই জানেন না, সেই কোম্পানির শেয়ার কেন কিনবেন? তাই এদিক ওদিকের কথা বা গুজবে কান দেবেন না। নিজে থেকে একটু সময় নিয়ে কোম্পানির ব্যবসাটা বুঝুন, তাদের প্রোডাক্ট কি, বাজারে সেটার চাহিদা কেমন, এসব নিয়ে ভালো করে রিসার্চ করুন। এরপর আসি 2 নম্বর নিয়মে, যেটা হলো পরিকল্পনা। দেখুন, একজন দোকানদার কিন্তু কাস্টমার আসার আগেই ঠিক করে রাখেন যে তিনি কোন দামে জিনিসটা বেচবেন। স্টক মার্কেটেও আপনাকে ঠিক এটাই করতে হবে। একটা শেয়ার কেনার আগেই ঠিক করে ফেলুন আপনি কত লাভ হলে ওটা বিক্রি করে দেবেন। পরে দেখা যাবে বা দাম বাড়লে ভাবব, এরকম করলে চলবে না। আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া কিন্তু ভালো ব্যবসায়ীর লক্ষণ নয়, তাই না? 3 নম্বর নিয়মটাও কিন্তু ভীষণ জরুরি। আর সেটা হলো, কোনো স্টকের প্রেমে পড়া যাবে না। একদমই না। সবসময় মনে রাখবেন, এটা আপনার দোকানের একটা পণ্য। আর পণ্য কেনা হয় লাভ করে বিক্রি করার জন্য। যখন আপনার টার্গেট পূরণ হয়ে যাবে, তখন সোজা বিক্রি করে দিন। এটাকে আজীবন আঁকড়ে ধরে রাখার কোনো মানেই হয় না। 4 নম্বর নিয়মটা হলো ধৈর্য। ধরুন, পুরো শহরে হরতাল চলছে, দোকানপাট বন্ধ। একজন স্মার্ট দোকানদার কি এই সময়ে ভয়ে তার ভালো মালগুলো পানির দামে বেচে দেবে? কখনো না। সে অপেক্ষা করবে। ঠিক তেমনি মার্কেট যখন ডাউন থাকে, তখন প্যানিক করে ভালো শেয়ার লসে বিক্রি করে দেওয়াটা হলো সবচেয়ে বড় বোকামি। একটু ধৈর্য ধরুন, পরিস্থিতি আবার স্বাভাবিক হবেই। আর আমাদের শেষ অর্থাৎ 5 নম্বর নিয়মটা হলো নিজের গণ্ডির মধ্যে থাকা। মানে একজন কাপড়ের দোকানের মালিক কি হঠাৎ করে জুতার ব্যবসা শুরু করে? করে না, কারণ তার দক্ষতা ওই কাপড়ের ব্যবসায়। ঠিক সেভাবে আপনাকেও এমন সেক্টরে ইনভেস্ট করতে হবে যেটা আপনি ভালো বোঝেন। যেমন ধরুন, আমাদের দেশে প্রেক্ষাপটে হতে পারে সেটা আরএমজি, ফার্মা বা ব্যাংকিং।
সব দিকে না ছুটে যদি কয়েকটি নির্দিষ্ট সেক্টরে ফোকাস করেন আর সেখানে এক্সপার্ট হয়ে ওঠেন, তাহলে দেখবেন লম্বা রেসে আপনিই জিতবেন। তো এই যে আমরা দোকানদারির মানসিকতার কথা বললাম, চলুন এবার দেখি এটাকে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসির ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যায়। ভাবা যাক, ডিএসসিতে আপনার দোকানের পণ্যগুলো কি হতে পারে। আপনার পোর্টফোলিওটাই হলো আপনার দোকান। এখানে গ্রামীণফোন বা স্কোয়ার ফার্মার মতো বড় কোম্পানির শেয়ারগুলো হলো আপনার দোকানের সেই সব প্রোডাক্ট যেগুলো সবাই চেনে। হয়তো লাভ একটু কম, ধরুন ৫-১০%, কিন্তু বিক্রি মোটামুটি নিশ্চিত। এগুলো হলো আপনার সেফ ইনভেন্টরি। আবার কিছু সম্ভাবনাময় মিড ক্যাপ স্টক আছে যেগুলো হয়তো তেমন পরিচিত না, কিন্তু এগুলোতে লাভের সম্ভাবনা অনেক বেশি, হয়তো ২০-৩০%। এগুলো আপনার হাই রিস্ক ইনভেন্টরি, যেগুলো বিক্রি হতে একটু সময় লাগতে পারে। একটা ভালো ব্যবসা চালাতে কিন্তু দুই ধরনের পণ্যই লাগে, তাই না? দেখুন, এতক্ষণ আলোচনার পর আমরা কিন্তু আবার সেই শুরুর কথাতেই ফিরে আসছি। স্টক মার্কেটে সফল হওয়ার আসল রহস্যটা আসলে কোনো জটিল বিষয়ের মধ্যে নেই, বরং এটা লুকিয়ে আছে একদম সহজ সরল একটা চিন্তার মধ্যে। সবসময় একটা কথা মনে রাখবেন, ১০-১২টা জটিল স্ট্র্যাটেজি শেখার চেয়েও এই একটা সিম্পল মাইন্ডসেট কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। আর সেই মাইন্ডসেটটা আর কিছুই না, শুধু একজন ব্যবসায়ীর মতো করে ভাবা। তাহলে আর দেরি কেন? আজ থেকেই নিজের বিজনেস প্ল্যান বানানো শুরু করে দিন। একটা সাধারণ নোটবুক নিন আর তাতে আপনার ইনভেন্টরি বা শেয়ারগুলোর একটা হিসাব রাখুন। যে কোম্পানিগুলোর ব্যবসা আপনি বোঝেন, শুধু সেগুলোর একটা লিস্ট বানান। প্রত্যেকটা শেয়ারের জন্য আপনার কেনার দাম কত আর বিক্রির টার্গেট কত সেটা আগে থেকেই লিখে রাখুন। আর সবচেয়ে বড় কথা, কোনো রকম আবেগ ছাড়া ঠান্ডা মাথায় নিজের প্ল্যান অনুযায়ী কাজ করে যান। তো আজকের আলোচনা শেষ করার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, স্টক মার্কেটে আপনি আসলে কে? আপনি কি শুধুই একজন ট্রেডার যে কিনা লাভ লোকসানের জন্য ভাগ্যের দিকে তাকিয়ে থাকে, নাকি আপনি একজন পাকা ব্যবসায়ী যিনি নিজের পরিকল্পনা আর কৌশল দিয়ে ব্যবসাটাকে ধীরে ধীরে বড় করে তোলেন? এই প্রশ্নের উত্তরটার মধ্যেই কিন্তু আপনার বিনিয়োগের ভবিষ্যৎ লুকিয়ে আছে।